আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? তো যাই হোক, আজকে দুপুরবেলায় ভিডিওটা শুরু করলাম, কারণ মরিয়মকে নিয়ে গেছিলাম স্কুলে, আবার স্কুল থেকে নিয়ে আসছি। আসতে দুপুর হয়ে গেছে। তো সকালের ঠান্ডা তরকারি ছিল, এগুলো দিয়ে খেয়ে আমি আমার মতো মেয়েকে নিয়ে বের হয়ে গেছি। আব্বুর মতো গেছে, যার যার মতো শেষে খেয়ে আছে। এখন রাত্রে সহ দুপুরে রান্না করা হবে। তো মার জ্বর টমেটো দিয়ে এবং মুরগির গোস্ত দিয়ে রান্না করবে। তো যাই হোক, মার একটু জ্বর কমছে, কারণ আমি 2টা ডাক্তার দেখাইলাম, পরের ডাক্তারের ওষুধ খায় আর কি মোটামুটি সুস্থ। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো মরিয়ম আবার এগুলা খাইতে খুব পছন্দ করে না মা? মানে ওই যে ইয়াগুলা, তো এইগুলো মানে আব্বু ওই যে বেছে বেছেই বাজার থেকে বলে বলে নিয়ে আসে। কি মা? পিস পিস করে কাটবো। এই যে হাজির হয়ে গেছে মরিয়ম, স্কুল থেকে আইসাই খেলাধুলা করতেছে। এখন বলতেছে পিস পিস করে কাটবে। হ্যাঁ, ওটা পিস পিস, ওইটা গোড়াল থেকে দেবো। এই যে একটা গোটাল তুলেন, এই যে হুম, এইভাবে না। আচ্ছা, হ্যাঁ। বুড়ি বুড়ি টমেটো দিয়ে রান্না করবে। খালা, মরিয়ম স্কুলে যাইতেছে আসতেছে, পড়াত পায় তো। কালকে এখন দেখাবো, আপনাদের সবার সাথে শেয়ার করব মরিয়মের কি অবস্থা। তো যাই হোক, সকালে বের হয়ে যাই, সেরকমভাবে করা হয় না। 7টার সময় বের হয়ে যাইতে হয়, কারণ আমাদের বাড়ির থেকে অনেক দূর। এর আগে হয়তো বা ভিডিও দেখছেন। তো যাই হোক, মরিয়মের জন্য সবাই দোয়া করবেন, আর মরিয়মকে তো সবাই আপনারা পছন্দ করেন অনেক। তো একটু মরিয়মের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওকে সুস্থ রাখে, আল্লাহ যাতে ওর ব্রেন শক্তি আরও ভালো করে দেয়। কারণ প্রথম আমি যাইতেছি কেন, ওর মানে বুঝে না, আর অনেক দূর, মানে একটু কান্নাকাটি করতে চায় আর কি, এই জন্য। আর এই মাসটা হয়তো বা আমি যাবো, আব্বু যাবো, পরের মাস থেকে আর যাওয়া লাগবে না, গাড়িতে যাবে, গাড়িতেই চলে আসবে। আমা, লেখাপড়া কেমন লাগে? তাসমিনা হান তো স্কুল ভর্তি হয় না, কালকে ভর্তি করে দিব। তোমাকে তো দিব আবার মেঘরামে না, এক দিবে অন্য স্কুলে ভর্তি করায়। কারণ এই মরিয়ম যে স্কুলে ভর্তি করে দিছি, ওই স্কুলে দিতে বলছিলাম, কিন্তু ওর বাবা দিবে না। এগুলো হারে গরম পানি দিয়ে একটু হারো, নেলপা গুলো চাইলে গরম পানি দিয়ে করো, আর বানি না। তো যাই হোক, মুরগিটা ধুয়ে টুয়ে নিছে। এখন দিয়ে দেবে হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আর একটুখানি লবণ। এটা দিয়ে এখন সুন্দর করে মাখায় নিবে না মা? মার কণ্ঠ এটা ভাঙিয়ে গেছে কাশতে কাশতে।
এটা কি এখন লাল লাল করে ভাজে নেওয়া লাগবে না? তো এখানে মা সবগুলো গোস্ত লাল লাল করে ভেজে নিছে। কি এতেছে না? দুইটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিল, লং, দারচিনি আর এলাচ। ছোট এলাচ না? হ্যাঁ। তো পেঁয়াজটা হয়ে গেছে, এখন দিয়ে দিবে হলো গরম মশলা, জিরা বাটা, দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দেবে স্বাদ মতো লবণ। এটা কষান করার জন্য দিয়ে দেবে একটুখানি পানি। তো এটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেলও ছেড়ে দিছে। এখন দিয়ে দিবে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে দেওয়ার পরে আরেকটুখানি কষান করবে না মা? তো কষানটা হয়ে গেছে, এখন মা গোস্তটা দিয়ে দিবে। তুমি তো খাইবে গো। তোমারও তো গো। এখন দিয়ে দিবে কষানোর পানি। একটু বেশি করেই দিল, কারণ যেহেতু পিসগুলো একটু বড়, আর ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগবে না, না মা? হ্যাঁ, বেশি করে পানি দিলে কষানটা ভালো হবে, ভেতর থেকে সিদ্ধ হয়ে আসবো। আসলেই মজা আচার। তবে মেলার থেকে যেগুলো এনে দিয়েছিলাম ওগুলো বেশি মজা লাগছে, না মা? মেলার গুলো মজা লাগছে বেশি। মজা কম, তবে যা আছে ভালো হয়েছে না? একবারে খারাপ না, আছে মাঝামাঝি। মেলার গুলো হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। মেলার গুলো তোমার জন্য নিয়ে আসছিলাম 12 না 13 পদের একসাথে মিলে, মানে ইয়ে করে কইছি যে ভাত দিয়ে খাইব সেই জন্যে। আর এটা এলো 5-6 পদের মিশেল করে দিছে।
আমার কাছে স্বাদ লাগে বেশি। স্বাদ লাগে বেশি। তো এই পাশ দিয়ে আচার খাইতে খাইতে কষানটাও হয়ে গেছে, আর মরিয়াম তো এখন ওই যে ছি এত স্বাদ। এখন দিয়ে দিবে ঝোলের পানি। ঝোল তো না, ভুনা করবে না, মাখা মাখা আর কি। তো তরকারি বলকটা উঠে গেছে ঝোলের পানি দেওয়ার পরে। এখন মা একটু নেড়ে দিবে। জাস্ট কালারটা অসাধারণ আসছে আর কি। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেবে। তরকারিটা হয়ে গেছে না মা? সুন্দর হচ্ছে। মা রান্না বান্না শেষ না? রান্না শেষ মা। তুমি বলে মাথা ঝাড়বে যাবে নাকি? মাথা যাবে। তো খাওয়া দাওয়া দেরি আছে না, আব্বা কাজ করতেছে। তো এই আব্বা এই যে বেড়া ঠিক করার জন্য হলো এই কামগুলা ভেঙে গেছে, এগুলো দেওয়ার জন্য বাঁশ ফাটাই নিছে, এগুলো দিবে নতুন করে। মানে টিন এগুলোই থাকবে, শুধু কাইমগুলো ভেঙে গেছে একদম। তো বিকাল পড়ে গেছে, কিন্তু আকাশের অবস্থা খুবই ভালো, রোদ এখনো আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।